দুর্দণ্ড প্রতাপশালী এস আলমের বাড়ি এখন জৌলসহীন। বন্ধ হয়ে গেছে চট্টগ্রামে 50 একর জমির ওপর শুরু হওয়া বিলাসবহুল বাংলো নির্মাণের কাজ। সরিয়ে নেওয়া হয়েছে নামি দামি গাড়ি, এমনকি নিরাপত্তা কর্মীদেরও। ত্যাগ করেছেন নাগরিকত্ব। এ অবস্থায় তার দেশে থাকা সম্পদ দ্রুত জব্দ করে আইনি প্রক্রিয়া শুরুর পরামর্শ দিচ্ছেন দুদকের সাবেক কর্মকর্তা। 2014 সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকারের অতি ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। যেন হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ। টিন এজেন্ট হিসেবে যাত্রা শুরু হলেও পরিবহন সহ সিমেন্ট, ভোজ্য তেল, স্টিল, চিনি পরিশোধন থেকে শুরু করে কুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবসায়ও আসে তারা। 2020 সালে চট্টগ্রামে 50 একর জমির উপর শুরু হয় বিলাসবহুল বাংলো নির্মাণের কাজ। সেখানে হচ্ছিল 7 ভাইয়ের জন্য 7টি বাড়ি। এর মধ্যে এস আলমের নিজেরটি আবার 4 তলা। প্রতিটি ফ্লোর 15,000 বর্গফুট। লেকের জন্যও রয়েছে নির্ধারিত জায়গা। আগস্ট জুড়েই চলেছে নির্মাণ কাজ। এখানে বাড়ি বানছে, এসালামে বাড়ি বানছে, ওখানে সাতটা। তো আমরা এদিকে খোঁজ খবর রাখি না, কি করে বুঝছেন, কারণ এরা হলো বিশাল। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আনাগোনা নেই চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাড়িতে। জৌলুস হারিয়েছে পটিয়ার বাড়িও। রাজধানীর বনানী ডিওএইচএস এর অ্যাপার্টমেন্টে 3,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুটির গাড়িও পড়ে আছে পার্কিংয়ে। তবে খোঁজ নেই পরিবারের সদস্যদের। তাদের প্লাটানে দুটো আছে, 3 তলা, এইটুকুই। এরা নাই, কেউ নেই আমার বাসায়। অনেক মানুষ ভিড় করতো, কিন্তু 5ই আগস্টের পরে থেকে, যখন ছাত্র আন্দোলনের পরে থেকে এখন কোনো মানুষকে এখানে দেখতে পাচ্ছি না আমরা। এ অবস্থায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ লোপাট ও পাচারে অভিযুক্ত এস আলমের দেশে থাকা সম্পদ দ্রুত জব্দ করে আইনি প্রক্রিয়া শুরুর পরামর্শ দিচ্ছেন দুদকের সাবেক কর্মকর্তা। মানে তারা যখন দোষী সাব্যস্ত হবে বিচারে এবং তাদেরকে সাজা দেয়া হবে, তখন এই সম্পদগুলো বাজেয়াপ্ত হবে সরকারের অনুকূলে। তখন সরকার এই সম্পদগুলোকে নিতে পারবে এবং সরকার সেই অনুযায়ী ডিসপোজাল করতে পারবে, অর্থাৎ বিক্রি করতে পারবে, দান করতে পারবে। মানে পুরোপুরি সরকারি সম্পদ হয়ে যাবে তখন। 1 দশকে ইসলামী ব্যাংক সহ ডজন খানেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 2 লাখ কোটি টাকা নেয়ায় অভিযুক্ত এস আলম গ্রুপ। সে সম্পদে নানা দেশে নানা নামে গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠানও। নিজেকে সিঙ্গাপুরের নাগরিক বলে ছেড়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ির